হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপ করার জন্য যে ফাইল আর ফোল্ডার স্ট্রাকচার ফলো করতে হয় এবং টেমপ্লেট হায়ারার্কি কি এগুলো তোমাদের আজকে আমি বলবো। তো চলো আমরা ব্রাউজারে চলে যাই। তো এখানে দেখছো তোমরা আমি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ডক্সের ভেতর আছি। তো তোমাদেরকেও অবশ্যই বলবো সবসময় ডকুমেন্টেশন ফলো করো যে কোনো ল্যাঙ্গুয়েজেরই। তো উম, তো যেটা আমার বলার, যে ওয়ার্ডপ্রেস তোমরা নতুন থিম ডেভেলপ করবে, তো দুটো ফাইল অবশ্যই মাস্ট ক্রিয়েট করতে হয়। সে দুটো ফাইল হচ্ছে index.php আর হচ্ছে style.css। ঠিক আছে? তো এরপরে আরও অনেক ফাইল আছে যেগুলো ক্রিয়েট করতে হয় এবং যেগুলোকে মানে ক্রিয়েট করার পিছনে কিছু কারণ আছে। তো সেগুলো আমি তোমাদের বলবো। এই যে লিঙ্কটা তোমরা দেখছো, এই লিঙ্কটাতে তোমরা গিয়ে গিয়ে যদি একটু স্ক্রল করে নিচে নামো, তো এখানে একটা ইমেজ দেখতে পাবে। তো তার আগে আমি বলি যে এই লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে যেটা এবারে দেখানোর আমার, তো এই ইমেজটাকে তোমরা ওপেন করবে এবং আমি এখানে জুম করে দেখছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে index.php। ঠিক আছে? তো এটা কি না, এখানে ফাইলের একটা যে যে ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলোর হায়ারার্কি দেয়া আছে। তো এখানে সব index.phpটা কি না, এটাকে একটা ফল ব্যাক ফাইল বলা হয়। যখনই আমরা কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কোনো লিঙ্কেই যাই না কেন, যদি ওয়ার্ডপ্রেস কোনো পেজ খুঁজে না পায়, তাহলে কিন্তু ও index.phpকেই সবসময় লোড করে। এটা একটা ডিফল্ট হিসাবে ভেবে নেওয়া হয়। তো এরপরে যেটা আসছি আমি, এখানে single.php আর page.php। single.php কিনা, যে এটা হচ্ছে কিনা একটা সিঙ্গেল পোস্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? আর page.php কিনা, এটা হচ্ছে স্ট্যাটিক পেজকে রিপ্রেজেন্ট করে। তো যখনই আমরা কোনো একটা সিঙ্গেল ব্লগকে খুলছি বা সিঙ্গেল আর্টিকেলকে খুলছি, তখন কিন্তু আমাদের এই single.php ফাইলটা লোড হয়। আর যখন আমরা কোনো পেজ বলতে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস এরকম কোনো পেজকে যখন আমরা ওপেন করি, তখন কিন্তু আমাদের page.php ফাইলটা লোড হয়। ঠিক আছে? এরপরে কোনো কারণে যদি আমাদের মনে হয় যে single.php ফাইল আর page.php ফাইলের লেআউটটা সেম সেম আছে, তো দুটোকে আলাদা আলাদাভাবে ক্রিয়েট না করে যদি আমরা একটাই singular.php ফাইল ক্রিয়েট করি, তা করলেও হবে। তখন কিন্তু singular.php ফাইলটা লোড হবে। তো আবার আবার কিছু ক্ষেত্রে কি হয়, যদি আমরা মনে করি যে আমাদের অ্যাবাউট আস পেজ যে লেআউটটা বাকি সমস্ত স্ট্যাটিক পেজের থেকে একটু আলাদা হবে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, আমাকে একটা page.php তো ক্রিয়েট করতেই হবে। সেটা হচ্ছে আদার সমস্ত স্ট্যাটিক পেজের জন্য। কিন্তু আমাকে আলাদা করে যদি অ্যাবাউট আসের জন্য আর একটা আলাদা লেআউট ডিজাইন করতে হয়, তখন কিন্তু আমি পেজ ডট যে এখানে যে দেখছো পেজ হাইফেন দিয়ে স্ল্যাশ লেখা আছে, তো এটার স্ল্যাশের জায়গাতে আমাদেরকে কি করতে হবে না, যে পেজটা আমরা স্পেসিফিক লেআউট ডিজাইন করব, সেই পেজটার নাম দিতে হবে এখানে। যেমন ধরো আমি বলছি যে তোমার ধরো পেজটা স্ল্যাশ হচ্ছে অ্যাবাউট আস, তো এখানে তোমরা পেজ হাইফেন দিয়ে অ্যাবাউট আস ডট পিএইচপি ফাইল একটা ক্রিয়েট করতে হবে। সেখানে তোমাদের নিজেদের মতো আর একটা লেআউট তৈরি করলে, এরপরে যখনই তুমি অ্যাবাউট আস পেজে যাবে, তখন কিন্তু তোমার এই এই পেজটাই লোড হবে। সেরকম সেম সেই দিক থেকেও single.php ক্ষেত্রেও সেম, যদি কোনো টাইপের তোমার হচ্ছে অ্যাটাচমেন্ট টাইপের কোনো পোস্ট হয়, তখন তুমি যদি মনে করো যে ওই পোস্টে যদি অ্যাটাচমেন্ট টাইপের পোস্টটাকে আমি স্পেসিফিক একটা লেআউট দেবো, তো সেটাকে দেওয়ার জন্য তোমাকে attachment.php এর এখানে একটা এই ফাইলটা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। বা যদি তোমার মনে হয়, এখানে দেখতে পাচ্ছ আচ্ছা, যে সিঙ্গেল পোস্টেরও অনেক ভাগ আছে, যেমন অ্যাটাচমেন্ট টাইপের পোস্ট হয়, কাস্টম পোস্ট হয়, আর তোমার ব্লগ পোস্ট হয়। তো সেরকম যদি তুমি ধরো কোনো একটা ব্লগ পোস্টে তুমি একটা স্পেসিফিক লেআউট ডিজাইন করবে শুধু ব্লগ পোস্টটার জন্য, যদি সেটা ব্লগ পোস্ট হয়, তাহলে এরকম লেআউট হবে। ঠিক আছে? তখন তুমি এখানে সিঙ্গেল হাইফেন পোস্ট ডট পিএইচপি দিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেটার আলাদা লেআউট দিতে পারো। এইভাবে প্রত্যেকটা সেম এরকমভাবে তোমার আর্কাইভ
আর্কাইভ পেজ যদি হয় সেক্ষেত্রেও তোমাকে একটা তার মেন যেটা হচ্ছে যে ডিফল্ট সবসময় আর্কাইভ ডট পিএইচপি এই ফাইলটা এটা আগে লোড হবে, ঠিক আছে? কোনো যদি তোমার মনে করো যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির সমস্ত ব্লগ পোস্ট তুমি দেখতে চাও, তো সেটাকে দেখানোর জন্য যে পেজটা যেটা আমাদের লোড হবে সেটা হচ্ছে কিন্তু আর্কাইভ ডট পিএইচপি। এবার যদি আর্কাইভ ডট পিএইচপি আমাদের ক্রিয়েট করা না থাকে তখন কিন্তু আবার ঘুরে দেখছো ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা কিন্তু আমাদের লোড হবে। তো সেরকম আর্কাইভ পেজের ক্ষেত্রে আবার স্পেসিফিক আমরা প্রত্যেকটা আবার প্রত্যেকটা পার্টের আবার আলাদা আলাদা করে লেআউটের জন্য আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন ধরো আমি কোনো স্পেসিফিক অথারের সমস্ত পোস্ট দেখতে চাই, তো আমি সেখানে অথার ডট পিএইচপি বলে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং ওর লেআউটটা বাকি আদার্স যে সমস্ত আর্কাইভ এই টাইপ আছে যেমন ক্যাটাগরি, ট্যাক্সোনমি, ডেট, ট্যাগ, এদের থেকে আলাদা বানাবো অথারের আর্কাইভ পেজটা। তো তখন আমাকে অথার ডট পিএইচপি করে একটা আলাদা ফাইল ক্রিয়েট করতে হবে। বা ধরো আমি এখানে ধরো স্পেসিফিক একটা অথারের জন্য আলাদা পেজ ডিজাইন করতে চাই, তখন আমাকে কিনা অথার হাইফেন দিয়ে যে এই যে এখানে দেখছো ডলার আইডি ডট পিএইচপি, তো এখানে ডলার আইডি জায়গাতে আমাকে ওই অথারের আইডিটা দিয়ে ওই ফাইলটা ক্রিয়েট করতে হবে এবং ওখানে লেআউটটা ডিজাইন করতে হবে। তো যখন সেই পার্টিকুলার সেই অথারটার পোস্ট কেউ দেখতে চাইবে তখন কিন্তু তার সেক্ষেত্রে কিন্তু ওই অথার হাইফেন দিয়ে যে আইডি ডট পিএইচপি ফাইলটা থাকবে সেই ফাইলটা কিন্তু তখন আপলোড হবে। তো এইভাবে তোমরা আদার্স আরও যে সমস্ত আছে সেগুলো তোমরা দেখবে, আশা করছি এরপরে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে সার্চ ডট পিএইচপি কিসের জন্য, 404 কিসের জন্য, হোম পেজ কিসের জন্য। আরেকটা যেটা আমার বলার মেন এখানে হচ্ছে ফ্রন্ট হাইফেন দিয়ে পেজ ডট পিএইচপি। এটা কি করে যে তোমার এটা হচ্ছে কিনা তোমার যে রুট ফাইল, ঠিক আছে? যখন তো আমরা যে কোনো ডোমেনে যাই, ডোমেনের যে রুট ডোমেন যেটা, তো সেখানে যখনই আমরা যাব তো তখন কিন্তু যদি মানে আমরা ফ্রন্ট হাইফেন দিয়ে ডট পিএইচপি পেজ ডট পিএইচপি ফাইলটা ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু শুরুতে এই ফাইলটাই প্রথমে আমাদের শো করবে, ঠিক আছে? তো এটা বলতে গেলে ওই জন্য ফ্রন্ট পেজ যদি আমরা চাই যে ফ্রন্ট পেজটা আমাদের আলাদা একটা স্টাইল হবে তখন কিন্তু এই ফ্রন্ট হাইফেন দিয়ে পেজ ডট পিএইচপি ফাইলটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এইভাবে তোমরা আশা করছি বাকি ইয়েগুলো বুঝে যাবে। তো এরপরে আমার যেটা দেখানোর সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমনভাবে এটা হবে। তো আমি ফার্স্টেই যেটা করব, আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে ডব্লিউপি কন্টেন্ট থিমস, তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, তো টেস্ট থিম। তো এটাকে আমি এবারে ভিএস কোডের মধ্যে ওপেন করছি। তো ফার্স্টে আমি যেটা বলেছি মাস্ট হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি আর হচ্ছে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট করে দিচ্ছি এখানে তো এবারে যদি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই, তো এখানে রিফ্রেশ করি, তোমরা দেখতে পাচ্ছি একটা টেস্ট ডট থিম বলে একটা থিম ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমি অ্যাক্টিভ করছি এবারে, ঠিক আছে? এবারে আমি এটাকে ভিজিট করছি, পেজটা দেখছো ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে এখন আমরা কোন পেজ আসছি না, ইন্ডেক্স ডট পিএইচপিতে, ঠিক আছে? তো এরপরে যেটা আমার দেখানোর যে এরপরে যদি আমি তোমাদের যদি একটা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি যেখানে হচ্ছে পেজ ডট পিএইচপি, ঠিক আছে? তো এখানে আমি আবার সেম যেটা করছি পেজ ডট পিএইচপি। তো এবারে দেখো আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে গিয়ে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আমি একটা পেজ ক্রিয়েট করছি ফার্স্টে, ঠিক আছে?
এখানে এটাকে হোম দিচ্ছি, পাবলিশ করে দিলাম। তো আমি এখানে আবার ভিউ করছি পেজটা, দেখো এখানে পেজ ডট পিএইচপি ফাইলটা লোড হচ্ছে, কিন্তু আর কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা লোড হচ্ছে না। তো সেমভাবে যদি আমি একটা এবারে পোস্ট ক্রিয়েট করি, তো এখানে একটা পোস্ট ক্রিয়েট করছি। তো এবারে যদি আমি দেখো, এবারে যদি আমি ভিউ পোস্ট করি তাহলে আমার কি পেজটা লোড হচ্ছে, দেখো ইন্ডেক্স ডট পিএইচপি লোড হচ্ছে। যেটা বললাম, যদি ও পোস্ট ডট পিএইচপিকে যদি, সরি, সিঙ্গেল ডট পিএইচপি বলে যদি কোনো ফোল্ডার, যেহেতু এটা একটা কি, এটা একটা হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গেল ব্লগ, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে যখন কোনো সিঙ্গেল ব্লগ যখন ওপেন হবে তখন কি না সিঙ্গেল ডট পিএইচপি ফাইলটা হচ্ছে লোড হবে, এবং যদি সিঙ্গেল ডট পিএইচপি না হয় তাহলে ফল ব্যাক হিসাবে কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি লোড হবে। তো এখানে কিন্তু সেটাই হয়েছে, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা কিন্তু লোড হয়ে গেছে। তো এবারে দেখো আমি ক্রিয়েট করছি কিন্তু তোমার হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি ফাইলটা এবারে আমি ক্রিয়েট করছি। তো এখানে আমি দিলাম, ঠিক আছে। তো এবারে যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখো সিঙ্গেল ডট পিএইচপি ফাইলটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এরকম করে তোমরা দেখতে পারো যে কোনটা কোন ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য হচ্ছে। তো এবারে দেখো আমি একটা যে আলাদা করে যদি পেজ, ঠিক আছে, আমি এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমি একটা স্পেসিফিক পেজের জন্য, যে আমি ধরো একটা পেজ ক্রিয়েট করব। তো অ্যাবাউট পেজ, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাউট পেজের কিন্তু এই যে এটা হচ্ছে স্লাজর, ঠিক আছে। যদি আমরা এখানে দেখতে চাই, তো এটা হচ্ছে এর কিন্তু অ্যাবাউটটা কিন্তু এখানে হচ্ছে এর হচ্ছে স্লাজ। তো আমি এবারে যেটা করছি, আর একটা ফাইল ক্রিয়েট করে এখানে পেজ হাইফেন দিয়ে অ্যাবাউট ডট পিএইচপি, তো এরপরে যেটা করছি অ্যাবাউট ডট পিএইচপি। তো এরপরে যদি আমি ভিউ করি পেজটাকে, দেখো অ্যাবাউট ডট পিএইচপি কিন্তু লোড হচ্ছে, আর কিন্তু মানে তোমার আর কিন্তু পেজ ডট পিএইচপি ফাইলটা লোড হচ্ছে না, ঠিক আছে। আর কিছু দেখানো আছে কিনা এখানে দেখছি, যে সেম এইভাবে তোমার দেখতে পারো। যদি ধরো আমি এখানে এখানে যেটা বললাম, এখানে যেটা তোমাদের বললাম, যদি পেজ সিঙ্গেল ডট পিএইচপি আর পেজ ডট পিএইচপি ফাইল না থাকে তাহলে কি, আর যদি সিঙ্গুলার না থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার ডট পিএইচপি ফাইলটাকে সার্চ করবে। তো সেমভাবে এইখানে আমি তোমাদের দেখাচ্ছি, যে এখানে আমি সিঙ্গুলার ডট পিএইচপি ফাইলটা ক্রিয়েট করছি, এবং এখান থেকে পেজ আর সিঙ্গেল এই দুটো ফাইলকে ডিলিট করে দিলাম, আর এখানে আমি হচ্ছে জাস্ট সিঙ্গুলার ডট এইচপি লিখে দিলাম। তো এরপরে যখনই আমি, দেখো এটা তো একটা পেজ। তো এবারে আমি রিফ্রেশ করছি, সরি, এটা তো অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে যে আলাদাভাবে, তো ওই জন্য এটা কাজ করছে না। তো অন্য পেজে আমি দেখছি। তো এখানে আর যে পেজটা আছে হোম, যদি হোমে যাই আমি, দেখো সিঙ্গুলার ডট পিএইচপিটাও কিন্তু লোড হচ্ছে। সেম যদি আমি কোনো পোস্টে যাই, তোমরা পোস্টে এখানে দেখতে পারো, এটাকে যদি আমি ভিউ করি, দেখো সিঙ্গুলার ডট পিএইচপি কিন্তু লোড হচ্ছে। তো এইভাবে তোমরাও নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখো কোন ফাইলটা কোন কাজের জন্য লোড হচ্ছে, ঠিক আছে। এটুকু আমি দেখালাম, বাকিটা তোমরা নিজেরা করো। এবং আর একটা জিনিস যেটা আমার দেখানোর আছে, সেটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটা কেমন হয়। তো এখানে তোমরা এই অর্গানাইজিং থিম ফাইলে আসো, তাহলে দেখতে পাবে এখানে একটা মানে স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস থিমের যে ফোল্ডার স্ট্রাকচারটা ওটা কেমন হয়। তো এখানে তোমরা এলেই দেখতে পাবে যে এখানে কিভাবে কি বলেছে, যে অ্যাসেটসের ভিতরে কি থাকবে,
ইনক্লুড আইএনসি যে ফোল্ডারটা আছে এর ভিতরে কি থাকবে সব কিছু এখানে লেখা আছে। এবং এখানেও তোমার হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস, সিঙ্গেল পেজ, এগুলো সবই করা দেওয়া আছে। তো এইটা একটা স্ট্যান্ডার্ড তোমার ফোল্ডার স্ট্রাকচার, এটাকে তোমরা অবশ্যই ফলো করবে। আর এর লিঙ্কটাও আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি এখনও কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপরে আমি আরও ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও আরও আনবো। তো চলো এখানে এবারে শেষ করা যাক।